আবু হুরায়রা বললেন চোর আসবে রাত্রিবেলা, আমি বাইতুল মালের মধ্যে পালায় রইলাম, আজকে চোর তোরে ছাড়া যাবে না। আমি পালাই রইছি, ঠিক এমন সময় দেখলাম ওই চোরটা আবার ধীরে 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 এসে বাইতুল মালের গমের মধ্যে হাত দিয়েছে গম চুরি করার জন্য। পিছন দিক থেকে জাপটে ধরে শক্ত করে ধরে বললাম, চোর আজকে আবার আসছিস, তোকে আজকে ছেড়ে দেব না, ধরে নিয়ে যাব, নবীর দরবারে তোকে নিয়ে যাব। কালকে একবার আমার বাহানা দিয়েছিস, আজকে তোরে ছাড়া যাবে না রে চোর, তুই আজকে আবার আসছিস। চোর এবার কেঁদে দিয়ে বলল, আবু হুরায়রা রে, আমারে মাফ করে দাও, আমার বাচ্চারা না খেয়ে রইছে, বাচ্চারা ক্ষুধার কারণে কান্না করতেছে, এই জন্য আমার বড় দয়া হচ্ছে রে আবু হুরায়রা, আমার সন্তানরা না খাওয়া, আমারে কষ্ট দিও না, আমার বাচ্চারা ক্ষুধার্ত, আজকে তুমি আমার ছেড়ে দাও, আমি আর কোনোদিন আসবো না। আবু হুরায়রা বললেন, ওই রাত্রিবেলাও আমার বড় মায়া লেগে গেল। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনে রাখবেন। হযরত আবু হুরায়রার মনে বিরাট বড় মায়া লাগলো, চোর ছেড়ে দিয়েছে, আবার ফজরের আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান পড়ার পরে সমস্ত সাহাবীরা মসজিদে নববীতে আল্লাহর হাবিবের পিছনে নামাজের জন্য চলে গেলেন। আবু হুরায়রা বলেন, আবু নামাজের কাতারে নামাজ শেষ করার পরে আল্লাহর নবীর আদত ছিল প্রত্যেক ফজরের নামাজের পরে নবীজি ঘুরে বসে সাহাবীদেরকে তালিম তরবিয়ত দিতেন। আল্লাহর নবী ঘুরে বসে জিজ্ঞাসা করলেন মুস্কি হাসি দিয়া, আবু হুরায়রা, রাতের চোর বাইতুল মালে আজকে কি বলছে? আবু হুরায়রা মুস্কি হাসি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে সন্তান মেয়েরা ক্ষুধার্তর অভিযোগ দিয়েছে, কান্নাকাটি করছে, আমি আবু হুরায়রার মনে বড় মায়া লাগছে হুজুর।